হ্যালো বন্ধুরা, আজকের আমি গালিব স্ট্রিট থেকে কিছু গাছ আর অন্যান্য কিছু সামগ্রী কিনে নিয়ে এসেছি। আমি কখন পৌঁছলাম, কোন সময় গেলে গাছের দাম একটু কম পাবেন, কোন গাছের কত দাম, সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আমি যেখান থেকে গিয়ে কিনেছিলাম গাছগুলো, সেখানে বেল জুঁই দুটোই বিক্রি হচ্ছিল, কিন্তু আমি বেল ফুলটা নিলাম। বেল ফুলটাই আমার বেশি ভালো লাগে। আর এগুলো দেখছেন গোলাপ গাছ, এখানে 4 রকমের গোলাপ গাছ আছে। গোলাপ গাছের দামগুলো এত কম দিয়েছে আপনারা ভাবতেও পারবেন না। আমি বেলা 1টার সময় গিয়ে পৌঁছাই। 1টার সময় গিয়েছিলাম বলে প্রত্যেকটা গাছে আমি দর করে কিনতে পেরেছি, আর প্রত্যেকটা গাছের দামই ওরা কমিয়েছে। আর এটা হচ্ছে সেন্টের গোলাপ, এটা থেকে খুব সুন্দর সেন্ট বার হচ্ছিল। আর এটা হচ্ছে তারা গাঁদা, আর এইটা হচ্ছে 12 মাসই ফুল হবে, সেই জন্য আমি একটু অনেক বেশি করে নিলাম। আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো এগুলো সবই কিনেছি। এর সাথে একটা ওষুধ কিনেছি কাকা, আর রুট হরমোন কিনেছি। এই গ্যানাক্সিং পাউডারটা নিলাম, কারণ এই সময় মাটির মধ্যে অনেক পিঁপড়ে হচ্ছে। কয়েকটা গাছের দানা নিয়েছি, লাল নোটে, সাদা নোটে, কলমি, কয়েকটা দানা নিয়েছি, একটা নিরেন নিয়েছি। তো এই ছিল, আমি ওখান থেকে কিনেছি আজকে। আসুন এবার এই গোলাপ গাছগুলো বসে নেই। এই মাটিটার মধ্যে আমি গোলাপ গাছগুলো বসাবো। এই মাটিটাতে সার প্রথম থেকেই আছে। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে গোবর সার। তো আমি শুধুমাত্র, যেহেতু আমার মাটি এখনো শুকায়নি, তাই শুধুমাত্র গাছগুলোকে বাঁচানোর জন্য আমি এখানে বসিয়ে দেবো। পরবর্তীকালে টব রেডি হয়ে গেলে আমি সেখানে তুলে বসিয়ে দেবো। মাটিটা খুবই ভিজে আছে, কিন্তু আমার কিছু করার নেই, তো আমার এখানেই বসাতে হবে। এই রুট হরমোনটা এক এক জায়গায় এক একটা দাম বলেছিল। এক জায়গায় 60 টাকা, এক জায়গায় 40 টাকা। কেনার সময় অবশ্যই কিন্তু ডেটটা দেখে কিনবেন। সামান্য একটুখানি রুট হরমোন এখানে ছড়িয়ে দিচ্ছি, আর এর সাথে গ্যানাক্সিন পাউডারও ছড়িয়ে দেবো। তাতে মাটির মধ্যে যে পোকা বলুন বা পিঁপড়ে এই সময় গাছের ক্ষতি করে, সেগুলো একটু কম থাকবে। আর এর মধ্যেই আমি একটা একটা করে গোলাপ গাছগুলো বসিয়ে দেবো। আপনারা ভাবতে পারবেন না, গোলাপ গাছগুলো বলেছিল 60 টাকা, কিন্তু আমি দাম কমিয়ে ওগুলো 30 টাকায় নিয়েছি। গাছগুলো কিন্তু সত্যি খুব ভালো। এটা আপনারাও কিন্তু একটু দরদাম করে তারপরেই কিনবেন। এটা হচ্ছে একটা এলা গাছ রয়েছে, এই এলা গাছটাকে আমাকে কেটে দিতে হবে। তবে এই সময় গাছগুলো খুবই ছোট, গাছে ফুল থাকলেও কিন্তু আমি ফুলগুলো নেব না, আমি ফুলগুলো সব কেটে দেবো। জানি এই সময় গাছ থেকে ফুল কাটতে খুবই কষ্ট হবে, কিন্তু তাও আপনাদের কেটে দিতে হবে। এই এলা গাছটা খুব শক্ত, এটা কাঁচি দিয়েই কেটে দিতে হবে। এবছর শীতকালে যদি ফুল হয় ভালো, তাহলে আমি গাছের গ্রোথ যদি ভালো হয়, তাহলে এবছর শীতকাল থেকে আমি ফুল নেব এই গাছে। আর প্রত্যেকটা গাছই খুব সুন্দর হয়েছে। 30 টাকা করে পার পিস পড়েছে, কিন্তু আমি অনলাইন থেকে যে গাছগুলো কিনেছি তার থেকে তো বহু গুণ ভালো। অনলাইন থেকে গাছগুলো পুরোপুরি আমি ঠকে গেছি। আর এই মাটিটার মধ্যে আমি দেব বেল ফুলগুলো। এই মাটিটা একদম পাতা সার ভর্তি হয়ে আছে। আমি নিচে কলা পাতা দিয়েছিলাম, পাতাগুলো পচে আছে, পচে গিয়ে একদম ঝুরঝুরে মাটি হয়ে গেছে। দেখছেন এর মধ্যেও পোকা ভর্তি হয়েছে, সেই জন্য আমি একটু গ্যানাক্সিন পাউডার ছড়িয়ে দিচ্ছি, যাতে পোকাগুলো একটু দূর হয়ে যায়। তো এর মধ্যেই আমি বেল ফুলগুলো আমি দিয়ে দেবো। বেল ফুলগুলো, আমার বেল ফুল খুব ভালো লাগে। আমাকে বললে এই বেল ফুলগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয়। বেলের অনেক রকমের ভ্যারাইটি ছিল, জুঁইও ছিল, কিন্তু আমি সেই সব বেল ফুলগুলো নেইনি। বললো এইগুলোতে বেশি ফুল হয়, কিন্তু সেন্ট খুব বেশি হয় না। কিন্তু আমার ফুলের প্রয়োজন, সেই জন্য আমি বেল ফুলটা নিলাম। পরবর্তীকালে জুঁই বা আরও অন্য ধরনের যে ভ্যারাইটিসের আমি বেলফুলগুলো দেখেছি, সেগুলো আমি একটা একটা করে কিনে নিয়ে আসবো। তবে আমি কিন্তু বেলফুলগুলোর মধ্যেও কিন্তু আমি ফুল নেব না এখন। স্নেক প্ল্যান্ট আমি এখানে বসিয়ে দিয়েছি। আমি এখন বেলফুলের প্রত্যেকটা ফুলগুলো কেটে দিচ্ছি। শুধুমাত্র বেলফুল নয়, গোলাপ ফুলের ফুলগুলোও আমি কেটে দেব। আমি কোনো ফুলই এখন নেব না। এই মুহূর্তে যদি আমি ফুল নেই, তাহলে গাছের যে পুষ্টি বলুন, যে খাবার বলুন, সেটা কিন্তু গাছ সরাসরি ফুলগুলোকে ফোটাতে বা ফুল বৃদ্ধি করতে সেই এনার্জিগুলোকে নষ্ট করে দেবে। তাতে কিন্তু গাছ বড় হবে না। তো আমি এখন গাছ যেগুলো খুব ছোট, সেই জন্য আমি এখন এই গাছ থেকে কোনো রকম ফুল নেব না। গাছগুলো যখন আরও বৃদ্ধি হবে, তখন কিন্তু আমি গাছ থেকে ফুল নেব। আমি গোলাপ গাছের ক্ষেত্রেও তাই করব।
গোলাপ গাছের ফুলগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। এই সময় ওই একই ব্যাপার, ফুল বা কুঁড়ি থাকলে সেই কুঁড়ি বা ফুলগুলোর উপরে গাছের সমস্ত এনার্জি নষ্ট হয়ে যাবে। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে যে গোলাপ গাছগুলো আমি নিয়েছি সেগুলো 30 টাকা নেওয়ার এটাও একটা কারণ হতে পারে, কারণ এগুলো কিন্তু টবে বা পলি ব্যাগের মধ্যে ছিল না, এগুলো মাটি লাগানো ছিল, সেই জন্য দামটা একটু কম। কিন্তু অনেকে বলে এই ধরনের গাছ ভালো না, বেশি দিন চলে না, কিন্তু আমি কিন্তু এই গাছ আগেও ব্যবহার করেছি। এখন সব কুঁড়িগুলো কেটে ফেলে দিচ্ছি। আমাকে মাটি তো তৈরি করতেই হবে, সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর খুব সামান্যই জল দেবো, কারণ মাটিতে এমনিতেই ভিজে আছে, শুধু ধরার জন্যে। আর এই স্নেক প্ল্যান্টটা আমি এমনিই মাটির মধ্যে বসিয়ে দিয়েছি, তো এটা এখন বৃদ্ধি হোক। আর এই জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোর মধ্যে আমি পুরো নয়নতারাগুলো সব বসিয়ে দেবো, কারণ গাছ তো প্রচুর দিয়েছে। আর এটা নয়নতারাটা 60 টাকা বলেছিল, আমি 40 টাকায় পুরো ডজনটা, পুরো বান্ডিলটা কিনে নিয়েছি, তো 40 টাকা নিয়েছে। তো আমি এখানে একটা জায়গায় 2টো, কোনো জায়গায় 3টে 4টে করে, যেগুলো খুব সরু সরু গাছ সেখানে 4টে করে দিয়েছি। তো যদি 2টো বা 3টে মারাও যায় তাহলে বাকিগুলো থাকবে। তো আমি এইভাবে পুরো এই জায়গাটায় দিয়েছি। এইখানটাও কিছুটা জায়গা খালি ছিল, এই জায়গাটাও দিয়েছি। এই জায়গাটা একটু পিঁপড়ে হয়েছিল, আমি গ্যানাক্সিন পাউডারটা দেবো, আমার ঠিক মাথার মধ্যে থেকে বেরিয়ে গেছিলো, তো কাল ছিল সকালবেলা দিয়ে দেবো। আর এই জায়গাগুলোই আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এখানে গাছগুলো খুব সরু সরু ছিল। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই ঘন ঘন করে লাগানো হয়েছে, কিন্তু কিছু করার নেই। আর এগুলো হচ্ছে সেই দোপাটি ফুল গাছের দানা, যেগুলো আগের দিনকের আমি দেখিয়েছিলাম, চারা বার হয়নি, কিন্তু দেখুন এখন চারা বার হয়ে গেছে। আমি কালকের এখানে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, যাতে কোনো রকম ফাঙ্গাস না লাগে, কারণ দেখতেই পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে বারবার, একবার যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং